থ্যাংক ইউ। ভিডিওর আইবুড়ো ভাত অফিস চত্বরে সরকারি আধিকারিক তৃণমূল নেত্রীর পা ছুঁয়ে দিলেন আশীর্বাদ। তৃণমূল নেত্রী ভিডিওর কপালে দিলেন মঙ্গল টিকা, চন্দনের ফোঁটা, গলায় রজনীগন্ধার মালা পরে টেবিলে ঘরে ঘরে সাজানো কাঁসার থালাবাটিতে রাখা খাবার খেলেন ভিডিও। পাশে বসে থাকলেন তৃণমূলের যুব নেতা তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মানস ভট্টাচার্য এবং তৃণমূল নেত্রী তথা তৃণমূলের বর্ধমান 1 ব্লকের সভাপতি পঞ্চায়েত সমিতির সদস্য কাকলি গুপ্ততা। এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে তীর্যক কটাক্ষ করেছেন। জানা গেছে বর্ধমান 1 নম্বরের বিডিও রজনীশ কুমার যাদব পরিণয় সূত্রে আবদ্ধ হতে চলেছেন, তাই বিডিও সাহেবের আইবুড়ো ভাতের আয়োজন বিডিও অফিস চত্বরে। আয়োজন করলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা, সদস্যরা থাকলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সদস্য এবং বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান কাকলি গুপ্ততা, বর্ধমান 1 ব্লকের যুব সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মানস ভট্টাচার্য প্রমুখরা। ভিডিও লাজুক মুখে হেসে জানালেন সামনেই তার বিয়ে, তাই পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আইবুড়ো ভাতের আয়োজন। তবে ভিডিও অফিস চত্বর নয়, পঞ্চায়েত সমিতির কমন রুমে এই আয়োজন করা হয়েছিল। তবে সরকারি আধিকারিক হয়ে তৃণমূল নেত্রীকে প্রণাম করার বিষয়ে তিনি জানান, তিনি মায়ের বয়সী, আর আশীর্বাদ করলে বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়, এই শিক্ষা থেকেই প্রণাম করেছেন তিনি। আগামী সপ্তাহ আমার বিয়ে আছে, তো আমাকে একটা আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছিল, সেখানে ডাকা হয়েছিল। তো সেখানে আমি বসেছিলাম, বসে খাওয়া দাওয়া হয়েছে। কারা কারা ছিল, মানে কারা আয়োজনটা করেছিল? সেটা আমার পঞ্চায়েত সমিতি থেকে ভালোবেসে ওই আয়োজনটা করা হয়েছিল। তো পঞ্চায়েত সমিতির মেম্বাররা ছিলেন ওখানে, কর্মদক্ষরা ছিল। কোথায় হয়েছিল অনুষ্ঠানটা? সেটা আমাদের পাশে একটা বিল্ডিং আছে, সেখানে পঞ্চায়েত সমিতির সবাই বসে, ওই রুমে হয়েছিল। কর্মদক্ষরা যে রুমে বসে? ও পাশে, মানে ওটা কমন আছে, যারা ওয়েটিং রুম হিসেবে থাকে, যারা দেখা করার জন্য আসে তারা ওয়েটিং হিসেবে ওখানে বসে, বাকি কর্মদক্ষরা বসে। তো এটা একটা কমন এরিয়া আছে, সেখানে করা হয়েছিল। কি কি মেনু ছিল স্যার? মেনু বলতে ওখানে ডাল ছিল, ভাত ছিল, বা যেটা আমাদের বাঙালির মধ্যে হয়, মাছের মাথা ছিল, পনিরের আইটেম ছিল, মাংস ছিল, এরকমই একটা পুরো ব্যবস্থা করা হয়েছিল। স্যার ওইখানে ওই ছবিতে আর একটা জিনিস যেটা দেখা যাচ্ছে, আপনাকে দেখা গেল বর্ধমান 1 ব্লকের যে সভাপতি কাকলিতা, তার পা ধরে আপনি প্রণাম করছেন। দেখুন, উনি আমার মা বয়সী, সেই সময় যেহেতু আমি এখানে একা থাকি, উনি আমাকে আশীর্বাদ দিলেন। তো এটা আমাদের শিক্ষার মধ্যে আছে যে যখন বড় কেউ আশীর্বাদ দেয় তো সেই সময় মানে প্রণাম করতে হয়। তো এটা আমার শিক্ষা, যেটা আমি ওখানে পালন করলাম, যেটা আমার ওটা ভালোবাসা বলুন বা আমার মা বাবার যে শিক্ষা আমাকে দিয়েছে সেটাই পালন করলাম। যখন উনি আমাকে আশীর্বাদ দিলেন, তো মা তো সামনে ছিলেন না, তো সেই হিসেবে ওনাকে আমি প্রণাম করে আশীর্বাদটা নিলাম। আরেকটা জিনিস যেটা উঠে আসে সেটা হচ্ছে যে মানে সরকারি প্রিমিসের মধ্যে যে ঘর, সেই ঘরের মধ্যে এই ধরনের অনুষ্ঠান, এটা কি কখনো? সেটা সরকারি প্রিমিসের মধ্যে ছিল না, বললাম যে পাশের বিল্ডিংয়ে একটা কমন রুম ছিল, সেখানে হয়েছে। আমাদের অফিসের মধ্যে হয়নি, অফিস চত্বরের মধ্যে হয়নি, পাশের বিল্ডিংয়ে সেখানে প্রোগ্রামটা হয়েছিল। কাকলি গুপ্ততা বলেন, আমাদের বিডিও সাহেবের বিয়ে, ওনার বিয়েতে আমাদের সমিতির পক্ষ থেকে ওনাকে একটুখানি আইবুড়ো ভাত বলতে যেটা বোঝায়, তো সেটা খাইয়েছিল। তা সমিতিতে আমি সবথেকে সিনিয়র, কিন্তু যারা আছে বাকিরা ছোট। ওরা আবেগের বশে, বুঝে হোক না বুঝে হোক, একটা সুসম্পর্ক কাজ করতে করতে তৈরি হয়, একটা সৌজন্যবোধ, মানবিকতা, সেই দিক থেকে ওরা একটা আয়োজন করেছিল ছোটো মতন। আমি যেহেতু সিনিয়র এবং সেই জন্য আমাকে উনি সেইভাবেই শ্রদ্ধাটাও করেন। আর একসঙ্গে কাজ করতে গেলে এগুলো তো সবসময় চেয়ারের মানটার থেকেও বেশি বড় কথা সবার ওপরে মানুষ, এই মানুষ ভাবটা নিয়েই হয়তো আমরা এটা করেছি। তো আমিও যুক্ত নেই বলবো না, যুক্ত ছিলাম। আমরা
অ্যান্টি চেম্বারে করেছি, কারণ আমরা তো পলিটিক্যালি ওনাকে পার্টির অফিসে ডাকতে পারি না। তো এইটা আমি আজকে সকালে দেখলাম টুইট করেছেন কোনো বিরোধী দলের নেতা। তো তার আমি কাজ নেই খৈভাজ, হয়তো কোনো এই বর্তমানে কাজ পাচ্ছেন না বলে এটা করেছেন। উনি আমাকে মায়ের চোখে দেখে, মা এখানে নেই, মায়ের চোখে দেখে আমাকে ঝুঁকেছিলেন প্রণাম করার, আবেগী হয়তো করেছিলেন। আমি সঙ্গে সঙ্গে উনি হেঁট হতে দিও নি, আমি হাতটা ধরে নিয়েছি, না এটা করবেন না। তা উনি সরকারি আধিকারিক, সেটা আমার মাথাতেও ছিল, ওনার মাথাতেও ছিল, কিন্তু সৌজন্যটা সৌজন্যই হয়, এখানে অন্য কোনো ব্যাখ্যা হয় না। যারা এই ধরনের ব্যাখ্যা করছেন তাদের সম্পর্কে আমার বলার কিছু নেই, কিন্তু আমরা বড়দের মানি, বড়দের শ্রদ্ধা করি, ছোটদের ভালোবাসি। সবার উপরে দিদি তো শিখেছেন এটা আমাদের একটা সংসার পরিবার, তেমনি বিডিও অফিসে যাদের সঙ্গে দিনরাত্রি আমাদের ওঠা বসা করতে হয়, যাদের মাধ্যমে মানুষের পরিষেবা দিতে হয়, সেক্ষেত্রে আমি এটা শুধু মানুষের জন্য এরকম ভেবেই আমরা করেছি। এটা মুখরোচক যারা করছে তাদের সমস্যা, আমাদের রুচিতে যেটা মনে হচ্ছে সেটা করেছি। এবারে সরকারি জায়গা বলে অনেক প্রশ্ন উঠছে যে সরকারি জায়গা, সেরকম সরকারি আমরা ওপেন কিছু করিনি, আমরা অ্যান্টি চেম্বারে বসে এটা করেছি শুধু নিজেদের মধ্যে, আর বাইরের কেউ ছিল না। বিজেপি বর্ধমান জেলা সহসভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, বর্ধমান 1 নম্বর বিডিও অফিসের বিডিও সাহেবের বিয়ে আছে, তাই বিয়ের পূর্বে তার যে প্রাক বিবাহের অনুষ্ঠান অর্থাৎ আইবুড়ো ভাত বলে যেটা আমাদের এলাকায় পরিচিত, সেই আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে পঞ্চায়েত সমিতির অফিসে। যে অফিসের মধ্যে প্রশাসনিক কাজ হয় সেই অফিসের মধ্যে সেই চেয়ার টেবিলে বসেই তাকে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে এবং বিডিও সাহেব পায়ে হাত দিয়ে প্রণাম করছেন তৃণমূলের নেতৃত্বের, শাঁখ বাজছে, সব কিছু দেখে খুব ভালো লাগছে। কিন্তু এটা ওই প্রশাসনিক কাজের সময়ে প্রশাসনিক অফিসে বসে এই ধরনের অনুষ্ঠান না করাই কাম্য, কারণ এটা কর্মসংস্কৃতির বিরুদ্ধ একটা প্রবণতা। এটা যদিও তৃণমূলের কালচারে পরিণত হয়েছে, সব জায়গায় তৃণমূলের নেতা এবং প্রশাসনিক আধিকারিকদের মধ্যে যে একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে, কাটমানি তোলাবাজি ভাগবাটোয়ারা নিয়ে, তারই একটা প্রতিফলন দেখা গেল এই ঘটনায়। এই কাজটাই ওনারা তৃণমূলের যে নেতারা আছেন তারা যদি তাকে বাড়িতে কোথাও নিয়ে যে করতেন বা কোনো লজে করতেন বা ব্লকের যে পথসাথী মোটেল আছে সেই মোটেলে যে করতেন, তাহলে আমাদের বলার কিছু ছিল না। কিন্তু অফিস টাইমে জনগণকে সেবা দেওয়ার পরিবর্তে এই ধরনের ব্যক্তিগত অনুষ্ঠান অফিস আওয়ারে অফিসের মধ্যে বসে করাটা ঠিক হয়নি বলে আমরা বিজেপির পক্ষ থেকে মনে করছি। এই ঘটনা শুধুমাত্র বর্ধমান 1 ব্লকে নয়, পশ্চিমবঙ্গের প্রতিটা জায়গাতেই এই ঘটনা ঘটছে। এগুলো বন্ধ হওয়া উচিত। অফিস আওয়ারে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়াটাই কাম্য বলে আমরা মনে করছি। তবে সমগ্র বিষয় নিয়ে তৃণমূলের রাজ্য মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, এমন অনুষ্ঠানের আয়োজনের মধ্যে কোনো অপরাধ দেখা বা ধরা ঠিক নয়। এটাকে অন্যভাবে দেখার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে একটা সৌজন্যের ব্যাপার এখানে। কারণ এরকম সৌজন্যবোধ অনেক সময় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে দেখিয়েছেন, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে দেখিয়েছেন। তো এরকম হয়ে থাকতেই পারে, কারণ একজন জনপ্রতিনিধির সাথে একজন আধিকারিকের সম্পর্ক যদি ভালো থাকে, আমি মনে হয় উন্নয়নটা ভালোভাবেই হবে। আর কে কাকে কিভাবে সম্মান করবে এটা তার অন্তরের ব্যাপার, এবং সেখানে এটাকে রাজনৈতিক রং বা কোনো রং লাগানোটা ঠিক না। উন্নয়নের কাজে পরস্পরের সহযোগিতা থাকতেই পারে, তো আর ভক্তিটা ওইভাবে দেখানোর ব্যাপার নয়। কারণ কারুর প্রতি কারুর ভক্তি থাকতেই পারে, সেক্ষেত্রে তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করতেই পারে। আমি মনে করি এরকম সৌজন্য সকলেরই থাকা উচিত। আপনার নাম? প্রসেনজিৎ দাস, মুখপাত্র, রাজ্য তৃণমূল কংগ্রেস।